থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভানের কাছে প্রার্থনা করি ডিভান যেন সকলকে ভালো রাখে এবং সকলের মনের ইচ্ছা যেন পূরণ করে। আমি ময়ূরী চলে এলাম আজকের রিডিং নিয়ে। আজকের রিডিংয়ের টপিকটা হচ্ছে থার্ড পার্টি নিয়ে। ঠিক আছে, এখানে থার্ড পার্টির ইনভলভ যাদের মধ্যে আছে তারা রিডিংটা পজিটিভভাবে দেখবে, পজিটিভ নেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, কারণ এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গেই রেজনেট করবে। কিছু প্রত্যেকের সঙ্গে রেজনেট করবে না, কিছু কিছু গাইডনেস হয়তো পেয়ে যাবে, কিন্তু প্রত্যেকের সাথে রেজনেট করবে না। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড সেপারেট যে কোনো কেউ দেখতে পারে, দেখার জন্য কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এটা একটা জেনারেল রিডিং, কেউ নিজের করে গায়ে মেখে নেবে না। যার সাথে যতটা মিলে যাবে সে ততটা নেবে, বাদ বাকিটা ছেড়ে দেবে, অন্য কারো কাজে লাগবে। ঠিক আছে, আমি আজকে রিডিংয়ের টপিকটা হচ্ছে তোমার সাথে পার্টনার সত্যি কথা বলছে না মিথ্যে কথা। জেনে নাও আজকের এই রিডিং করার আগে আমি একটা কথা বলছি, যারা নাকি পার্টনার নিয়ে, থার্ড পার্টি নিয়ে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে প্রবলেমগুলো চলছে, যে সমস্যাগুলো চলছে, সেই সমস্যাগুলো সমাধান করার জন্য আমি বশীকরণ করে থাকি, বিচ্ছেদ ক্রিয়া করে থাকি, নানান রকম মিলনের মানে অ্যাডজাস্টমেন্টের কাজ করে থাকি, যাতে স্বামী স্ত্রী অ্যাডজাস্টমেন্ট থাকে। হয়তো ভালোবাসার মানুষটা চলে গেছে, তাকে ফিরিয়ে আনতে হবে, এই সমস্ত আমি বশীকরণের টোটকা করে থাকি, বিচ্ছেদ করে থাকি। তোমরা যদি মনে করো আমার সাথে যোগাযোগ করবে। আর প্রত্যেকেও আমি একটা কথাই বলবো, যারা অনেক প্রবলেমের মধ্যে আছো, প্রবলেম ফেস করছো, তারা পার্সোনালি একটু রিডিং নেবে। পার্সোনাল রিডিং নিলে আমার সাথে যোগাযোগ করবে। আমার নম্বর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে আমার নম্বরটা নিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, আজকে রিডিংটা করব তোমার সাথে পার্টনার সত্যি কথা বলছে না মিথ্যে কথা বলছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। আজকে রিডিংটা দেখি তোমাদের জন্য কি বার্তা আসতে চলেছে। তোমার সাথে সে মিথ্যে কথা বলছে না সত্যি কথা বলছে তোমার পার্টনার। এইভাবে কার্ডগুলো এলে একদম কনফার্ম যে ইউনিভার্স বার্তা দিচ্ছে। 5টা কার্ড চলে এসছে। তোমার সাথে পার্টনার সত্যি কথা বলছে না মিথ্যে কথা, না মিথ্যে বলছে। দেখো, এখানে আমি যা সিচুয়েশন দেখতে পাচ্ছি, কেউ কেউ না মানে পার্টনার তার নিজের বাড়ির ফ্যামিলির লোক আছে, ফ্যামিলি আছে, তার বাড়ির ফ্যামিলি থাকতেও আপনার সাথে রিলেশনে আছে। তারা হয়তো
ওয়াইফ আছে, সন্তান আছে, সেই দিকটা কিভাবে আছে, সে ভালো আছে না খারাপ আছে, সেটা আপনাকে কি বোঝাচ্ছে আপনি হয়তো সেটাই বুঝতে পারছেন, তাই না? আপনার পার্টনার যে আপনাকে কি বোঝাচ্ছে সেটা তো আপনি জানতে পারছেন না, যেটা বলছে সেটাই সত্যি মনে করছেন। তিনি কিন্তু তার ফ্যামিলিকে নিয়ে হ্যাপি আছে। বলে না যে আমার ঘর সংসার আগে, ঘরবালি আর বাহারবালির মধ্যে অনেক পার্থক্য আছে, ঠিক আছে? ঘরবালি বাহারবালির মধ্যে অনেক পার্থক্য আছে। উনি যতই আপনার সাথে ভালো বিহেভ করুক, আপনার সাথে ভালো ব্যবহার, আপনার সাথে দেখাচ্ছে আপনাকে খুব ভালোবাসে, আপনার সঙ্গে তার একটা ভালো রিলেশন, আপনাকে ছেড়ে সে থাকতেই পারবে না, এরকম একটা মানে আপনাকে বোঝাচ্ছে, বা আপনি সেটাই হয়তো বুঝতে পারছেন, কিন্তু সেটা নয়। তিনি কিন্তু তার ফ্যামিলিকে যথেষ্ট ভালোবাসে, যথেষ্ট সে তাদের প্রোটেক্ট করে, ইভেন তাদেরকে ভালো রাখার 24 ঘন্টার চেষ্টা করে। যা কিছু অর্থ উপার্জন উনি করে, এখানে আসছে 9 অফ কাপস, 9 অফ কাপস। হ্যাঁ, উনি কিন্তু ওনার ফ্যামিলিকে নিয়ে বিন্দাজ আছেন। আপনাকে সে ভালোবাসে, কিন্তু তার হয়তো অনেক অর্থ আছে, অনেক নাম আছে, উনি হয়তো দেখা গেল কোনো একজন মানে নামী ব্যক্তি, হয়তো ভালো কোনো কর্ম করে, ভালো বলতে সে কোনো হাইফাই একটা জব করতে পারে, জব করে হয়তো, বা উনি হাইফাই কোনো কাজ করেন, ওনার নাম যশ আছে, ঠিক আছে? তবে আপনাকে সে ভালোবাসে, এটাই তো। তার ফ্যামিলি আছে, পরিবার আছে, তা সত্ত্বেও আপনাকে ভালোবাসে, ঠিক আছে? সে ভালোবাসাটা কি সত্যি? সে আপনাকে সত্যি বলছে না মিথ্যে বলছে, ঠিক আছে? সেটা তো সময় বলে দেয় সব কিছু, তাই না? সেই জায়গাটা আপনাকে অপেক্ষা করতে হবে। আপনাকে দ্য ফরচুনের কার্ড এসছে, আপনাকে সেটা তার কথার উপরে বিশ্বাস রাখতে হবে, ভরসা রাখতে হবে। এখানে সেটা আপনাকে বলে দেবে সময়। যখন সময় আসবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনাকে সে বাসছিল না বাসেনি, ঠিক আছে? হয়তো দেখা গেল আপনার সাথে তার রিলেশন আছে, রিলেশনটা হয়তো আর উনি বেশি দিন রাখতে চাইছে না, এখন আপনাকে ব্লক করে দিয়েছে, আপনাকে অ্যাভয়েড করে চলছে। ওভারঅল সব কিছু মিলিয়ে উনি এখন আপনাকে ছেড়ে দিতে চাইছে, আপনার সঙ্গে সেই রিলেশনটা রাখতে চাইছে না, ঠিক আছে? সে কিন্তু রিলেশনটা রাখতে চাইছে না, কারণ এখানে উনি অনেকটাই চিন্তা ভাবনা করে এই ডিসিশনটা নিয়েছে। 3 অফ ভ্যান এসছে, অনেকটাই চিন্তা ভাবনা করছে, অনেক কষ্ট করে, অনেক চিন্তা করে, অনেক কিছু করে উনি ওনার জায়গাটা উনি তৈরি করার চেষ্টা করছে, যে কিভাবে আমি এই আমার ভালোবাসা, যে ভালোবাসি তাকে, তাকে আমি কি করে আমার জীবন থেকে সরাবো, এরকম একটা পরিকল্পনা ওনার মনের মধ্যে চলছে। এখন আপনাকে সে চায় না, বাংলা কথাই বলছি। আপনাকে ভালোবাসতো, আপনার সঙ্গে সোলমেট কানেকশন ছিল, অ্যাডজাস্টমেন্ট আপনার সাথে ছিল, কিন্তু এখন ধীরে ধীরে সেটা একটা অন্যরকম পরিস্থিতি দাঁড়িয়েছে, কারণ সময় যে চেঞ্জ হতে চলেছে, তার হয়তো দেখা গেল এখন তার ভুলটা ভেঙে গেছে, যে এখন আর আপনার সঙ্গে সে সম্পর্কটা রাখতে চাইছে না, বা তোমার সাথে সম্পর্ক রাখতে চাইছে না, বা রাখতে চাইছে ওভারঅল একটু, হয়তো দেখা গেল অল্প সময়ের জন্য, ইচ্ছে হলো আসলো, ইচ্ছে হলো চলে গেল,
সে যে তোমাকে একটা স্বীকৃতি দেবে, তোমাকে যে ভালোবাসে, তোমাকে, তোমার জন্য সে সবসময়ের জন্য আছে তোমার সাথে, সেই ফিলিংসটা ওনার ভিতরে নেই। লাগে তোমাকে সে টাকা পয়সা দিয়ে হেল্প করবে, ঠিক আছে, 2 অফ পেন্টিকেল আছে, কারণ সে হয়তো তোমাকে টাকা পয়সা দিয়ে হেল্প করবে, বা তোমাকে ছেড়ে সে ভালো থাকার জন্য তোমাকে হয়তো কিছু টাকা পয়সা দিয়ে দিল, আর্থিক কোনো প্রবলেম থাকলে সে প্রবলেমটা সলভ করে দিল, কিন্তু তোমাকে সে কিন্তু ভালোবাসে না। সে তোমাকে সম্পূর্ণ মিথ্যে কথা বলছে, ঠিক আছে, কারণ এখানে 9 অফ কাপস এসছে প্রথমেই। সে কিন্তু তার ফ্যামিলিকে নিয়ে হ্যাপি আছে। তোমার পার্টনার তোমার সাথে মিথ্যে ছলনা করছে, ঠিক আছে, মিথ্যে ছলনা করছে, মিথ্যে বলছে। এতদিন তোমাকে যা বলেছে, যা করেছে, সবটাই তার অভিনয় ছিল। সে তোমার সাথে অভিনয় করে চলছে। দেখবো আর কি বার্তা আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। তোমার সাথে পার্টনার সত্যি কথা বলছে না মিথ্যে? দেখবো আর কি আছে। দেখো, মিথ্যে তো বলবে, যেমন সত্যিটাও তাকে বলতে হবে, কারণ সত্য সবার আগে চলে। বাট আমাদের রেখেছে 9 অফ পেন্টিকেল। দেখো, তোমার জীবনে, এটা আমিও তোমার পার্টনারের এনার্জিটা দেখলাম, এটা তোমার পার্টনারের এনার্জিটা, পার্টনার কি করতে চাইছে। এবার আমি তোমার এনার্জিটা দেখব, তোমার মনোভাব কি চলছে, তুমি কি চাইছো, তোমার মনের মধ্যে কি চলছে, ঠিক আছে, তুমি কি ভাবছো, তোমার এই মুহূর্তে কি ফিলিংস, ঠিক আছে। এখানে এসছে 4 অফ কাপস। দেখো, এখানে তোমার পার্টনার সত্যি কথা বলছে না মিথ্যে, সেটা বড় কথা না। বড় কথাটা হচ্ছে তুমি কতটা তাকে বিশ্বাস করো, ঠিক আছে। তুমি তাকে অন্ধের মতো বিশ্বাস করো, অন্ধের মতো ভালোবাসো, তুমি সব কিছুর বিনিময়ে শুধু তাকেই চাও, এটা সত্যি কথা। তবে তুমি যদি মনের থেকে কিছু চেয়ে থাকো, মন যদি তোমার একাগ্র হয়ে, মন যদি অন্তরাত্মা দিয়ে তুমি কোনো কিছু চেয়ে থাকো, সেটা তোমার থার্ড পার্টি হোক, চাই পার্টনার হোক, চাই তোমার শত্রু হোক, যেই হোক না কেন, তারা কেউ কিছুই করতে পারবে না তোমাকে। কারণ তুমি যে অন্তরাত্মা দিয়ে ভালোবেসেছো, তুমি যে অন্তরাত্মা দিয়ে তাকে চাইছো, সেটা যদি তুমি সত্যিই তাকে ভালোবেসে থাকো, সত্যিই যদি চেয়ে থাকো, তবে ইউনিভার্স তোমাকে সেই ভালোবাসাকে ফিরিয়ে দেবে। এটা তোমার এনার্জি, ঠিক আছে, এটা তোমার এনার্জি। এইসব ওয়ান্স এসছে, কারণ এইসব ভ্যান্স হচ্ছে একটা পজিটিভ কার্ড, ঠিক আছে। পজিটিভলি তুমি ভাবছো, পজিটিভ চিন্তা করছো, তবে তোমার সঙ্গে তোমার পজিটিভই হবে। ঈশ্বর তোমাকে কিছু একটা রাস্তা অবশ্যই দেখাবে, কিছু একটা রাস্তা তোমাকে দেবেই। এখানে সবটাই হচ্ছে, পুরোটাই হচ্ছে তোমার ইচ্ছের উপরে। তুমি যদি মনে করো যে সব কিছু ছেড়ে দিয়ে আমি ওকেই চাই, তবে সেটা তোমার হাতেই আছে।
টু অফ ভ্যান এসছে, টু অফ ওয়ান এসছে, ঠিক আছে। এখানে আমি বলবো যে সব কিছু যে সেই তোমার পার্টনারই কিছু করবে, সব পার্টনারই সব কিছু করবে, সত্য মিথ্যা সব পার্টনার করবে, তুমি কিছু বলবে না, কিছু করবে না, এটা হয় না। বা এটা তোমার কথা শুনবে না, এটা কখনো হয় না। দেখো, ছলনা করে হোক আর যাই করে হোক, ভালোবাসা হয়েছে, তোমাদের সঙ্গে একটা কানেকশান হয়েছে, তোমাদের সঙ্গে একটা সোলমেট কানেকশান আছে, সেটা তো ঈশ্বর জানেন না, ঈশ্বর তো জানেন। তবে তুমি যদি চাও অন্তর দিয়ে সেই তোমার ভালোবাসার মানুষটাকে, সে তুমি হয়তো ভাবছো তার সব কিছু আছে, থাক না, তাকে তো আমি বাধা দিচ্ছি না, তাকে কিছু বলছি না, সে শুধু আমার সঙ্গে ভালো ব্যবহার করুক, ভালো সম্পর্ক রাখুক, আমার সাথে ঠিক করে সম্পর্কটা রাখুক, তাহলেই হবে। এটা তোমার বক্তব্য, ঠিক আছে। ওনারটা তো উনি যা করার, যা ভাবার ভাবছে, যা মিথ্যে বলার তোমাকে বলছে, কিন্তু তুমি তো এখানে সত্য, তোমার সত্যতা তো ঈশ্বর দেখছেন। তোমার সত্যতা যখন ঈশ্বর দেখছেন, তাহলে ওই মিথ্যের জায়গা হয় না। উনি মিথ্যে ছলনা করে বেশি দিন বাঁচতে পারবে না। ধীরে ধীরে এমন হবে, উনি তোমাকে এমন একটা ভালোবাসবে, ফোর অফ সোর্সেসে তোমাকে এমন ভালোবাসবে, তোমার সাথে এমন একটা রিলেশন, একটা বন্ডিং তৈরি হবে যে তোমাকে ও কোনো দিনই ছেড়ে যেতে পারবে না, কোনো দিনও সে ছেড়ে যেতে পারবে না। তার মনোভাব, তার ইচ্ছে সব পাল্টে যাবে, ঠিক আছে। ইভেন এখানে আমি দেখতে পাচ্ছি ফোর অফ পেন্টিকেল, উনি পুরোটাই পাল্টে যাবে। মানে এমন একটা সিচুয়েশন আসবে, এমন একটা মানে সময় আসবে, হ্যাঁ, সময় তো কারোর জন্য বসে থাকে না, এমন একটা সময় আসবে যে তোমাকে না প্রচণ্ড পরিমাণে তার দরকার হবে, তোমাকে তার প্রয়োজন হবে। তোমাকে যখন তার প্রয়োজন হবে, তখন তার ভুলটা ভেঙে যাবে যে আমি ভালোবেসেছি, তখন আর ঘরবালি বাহারবালি মনে করবে না, তখন তোমাকে আপনজন মনে করবে। এমন একটা সিচুয়েশন তার আসবে, এমন একটা পজিশন তার আসবে যে তোমার কাছে তাকে আসতেই হবে, আর তোমার কাছে তোমাকে সব কিছু আছে সমর্পণ করতে হবে, এবং সব কিছু তোমাকে দিতে সে রাজি হবে। সেটা তোমার ভালোবাসা হতে পারে, সেটা তোমার চাওয়া পাওয়া হতে পারে, ঠিক আছে। সেই মানুষটি তোমার কাছে 100% ফিরে আসবে। সে হয়তো যখন তার ভুলটা বুঝবে, তখন হয়তো তোমার অভিমান হবে। ইভেন তোমার থেকে যখন ও হেল্প পাবে, তখন ও বুঝতে পারবে যে আমি ভুল করেছি, ও ঠিক আছে, ও তো মানুষটা খুব ভালো। তোমার এনার্জিটা হচ্ছে তুমি ওকে আপ্রাণ প্রাণ দিয়ে তুমি তাকে ভালোবাসো, আপ্রাণ চেষ্টা করছো তাকে কাছে পাওয়ার, চাইছো আমার সাথে রিলেশনটা সে রাখুক, কোনো অসুবিধা নেই। তার ফ্যামিলি আছে, তার কি আছে, সেইগুলো তোমার ব্যাকগ্রাউন্ড তুমি দেখতে যাচ্ছ না। তুমি চাইছো শুধু মানুষটা যেন আমার সাথে ভালো বিহেভ করে, আমার সাথে ভালোভাবে কথা বলে, আমাকে যেন আনব্লক করে দেয়, ঠিক আছে, এরকম চিন্তা ভাবনা। কিন্তু এটা উনি করতে পারছে না, একমাত্র থার্ড পার্টির জন্য। তোমাদের ভালোবাসার মধ্যে যে থার্ড পার্টি ইনভলভ আছে, যে ব্যক্তিটা ইনভলভ আছে, সেই ব্যক্তিটা তোমার ভালোবাসার মানুষটাকে কোনোভাবে হিলতে দিচ্ছে না। উনি জেনে গেছে যে তোমার সাথে তার রিলেশন আছে, কারোর সাথে হয় তার রিলেশন আছে, সেই ব্যক্তিটা তাই ভাবছে, ঠিক আছে, যে রিলেশন আছে, সেই ব্যক্তিটা বড় স্ট্রং, সেই থার্ড পার্টি বড় স্ট্রং থার্ড পার্টি, ঠিক আছে। তোমার পার্টনার তোমাকে যে ভুলে যাবে, চেষ্টা করলেও ভুলে যেতে পারবে না, ঠিক আছে। দেখবো ডিভাইন কি বলছে।
আর একটা কার্ড নেব, চলে এসছে। দেখো এখানে এসছে 6 অফ কাপস। 6 অফ কাপস হচ্ছে, এখানে আমি বলবো মানে তোমাকে নিয়ে এসে একটা কোনো পরিবর্তন আনার চেষ্টা করছে, পরিবর্তন করতে চাইছে। ইভেন তোমাকে সে ভোলাতে চাইছে, যেটা বলে আর কি। রাগ অভিমান করেছিল তোমার সাথে, তাহলে রাগ অভিমান করেছিল, এখন সে তোমার সাথে কিভাবে বিহেভ করবে, কিভাবে তোমাকে তার সম্মুখে এসে তোমার সম্মুখে এসে কি করে দাঁড়াবে, এরকম একটা পরিকল্পনা করছে। তোমাকে কোনো গিফট দিতে পারে তোমাকে ভোলানোর জন্য, যে তোমাকে কোনো গিফট দিতে পারে, তোমার সাথে দেখা করবে, এরকম একটা সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, যদি তোমার সঙ্গে সেপারেশন হয়ে থাকে, যদি তোমার সাথে তার নো কন্ট্যাক্ট হয়ে থাকে, যদি তোমার সাথে এখন বর্তমানে তোমার সাথে কোনো কানেকশন না থাকে, তবে তোমার সাথে সে কানেকশন অবশ্যই করতে চলেছে। 8 অফ কাপস, সে এখন রাস্তা খুঁজছে। ঠিক আছে, কিভাবে রাস্তা, কিভাবে তোমাকে ভোলাবে, তোমাকে কিভাবে বোঝাবে যে আমি তোমার সাথেই আছি, তোমাকে আমি ভালোবাসি, এই কথাটা তোমাকে বলতে চাইছে, বোঝাতে চাইছে। সে তখন হয়তো ভেবেছিল যে আমি ফ্যামিলিকে নিয়েই থাকবো, আমার ফ্যামিলি আছে, তোমার সাথে সম্পর্কটা নষ্ট করেছে, ব্লক করেছে। তবে সে কিন্তু এখন তোমার কথা ভাবছে, ব্লক করেছে, চিন্তা করছে যে ব্লকটা খুলে দেব। ঠিক আছে, এখন কিন্তু সে তোমার কথা, বর্তমান তোমার কথা এখন ভাবছে। তোমার সঙ্গে যদি সেপারেশন হয়ে থাকে, ইভেন সে তোমার সাথে এরই মধ্যে না সাক্ষাৎ করতে চলেছে, দেখা করবে, তোমার কাছে আসতে চলেছে। সেটা দেখো তোমার পার্টনার হতে পারে, তোমার যে কোনো ভালোবাসার মানুষ হতে পারে। ঠিক আছে, তবে সেই যে ঘুরে সেই থার্ড পার্টি তোমাকে প্রবলেম করেই যাবে। হ্যাঁ, কিং অফ কাপস এসছে, থার্ড পার্টি তোমাকে কষ্ট দেবেই, থার্ড পার্টি তোমার ইনভলভ থাকবেই তোমার জীবনে। তবে মানুষটা কিন্তু তোমার কাছে আবার ফিরে আসবে। মানুষটা যদি তোমার কাছে ফিরে না আসে, তখন বলো যে মানুষটি ফিরে আসেনি, কমেন্ট করে জানাবে। 100% সেই মানুষটা তোমার কাছে আসবে। সে যদি তার পরিবারকে নিয়ে ভালো থাকে, তাহলে সে তো তোমার কাছে আসবে না। না, যখন পরিবারের থেকে আঘাত পাবে তখন সে তোমার কাছে ফিরে আসবে। ঠিক আছে, দেখবো আর কি বার্তা আছে। রিভাইসে কার্ডটা এলো, 4 অফ কাপস, কুইন অফ কয়েন। কার্ডটা এলো যখন নিয়ে নিব 3টে কার্ড, আর আমি কার্ড স্ক্র্যাপ করবো না। এইটা দেখো তোমার পার্টনার না এই মুহূর্তে, তোমার পার্টনার এই মুহূর্তে সে তোমাকে কিছু বলতে চাইছে, কিছু হেল্প করতে চাইছে, সে সম্পর্কটাকে আবার ঠিক করতে চাইছে। সে মিথ্যা কথা তোমাকে বলেছে, মিথ্যা বলেছে, ছল করেছে, কিন্তু সে এখন উনি নিজের ভুলটা বুঝতে পারছে। উনি কিন্তু কষ্ট পাচ্ছে। 5 অফ কাপস, উনি প্রচণ্ড কষ্ট পাচ্ছে। তুমি যাকে ভালোবাসো সে কিন্তু কষ্ট পাচ্ছে, থার্ড পার্টি তাকে কষ্ট দিচ্ছে, সেই কষ্টটা উনি নিতে পারছে না।
যার জন্য এখন সর্বদা তোমার কথা সে স্মরণ করছে, সব সময় তোমার কথা ভাবছে, সে প্রচণ্ড কষ্ট পাচ্ছে। ইমিডিয়েট এরই মধ্যে তোমার সঙ্গে সে কন্ট্যাক্ট করবে। টাওয়ারের মুভমেন্ট এসছে, সে তোমার সঙ্গে কন্ট্যাক্ট করবে। তুমি দেখো ট্রাই করে, সে ব্লক হয়তো খুলে দিয়েছে, ঠিক আছে, তোমাকে আনব্লক করেছে, তুমি হয়তো জানোই না, তোমাকে কিন্তু আনব্লক করেছে। আর যদি না করে থাকে ইমিডিয়েট তোমাকে আনব্লক করবে। তোমার ভালোবাসা সচ্চা ভালোবাসা ছিল, সত্যিকারে তাকে ভালোবাসতা। হ্যাঁ, 9 অফ কাপস এসছে, সত্যি তুমি তাকে ভালোবাসো। তোমার গুণ, তোমার গুণাগুণ, তোমার রূপ, তোমার ভালোবাসা, তোমার ভালো ব্যবহার তাকে মুগ্ধ করেছে। তাই সে আবার তোমার কাছে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছে, তোমার ভালোবাসা পাবার জন্য। উনি যা করেছেন, উনি ভুল বুঝতে পারছেন, নিজের ভুলটা, ঠিক আছে। দেখ, এখন এই মুহূর্তে না, উনি ওনার পুরনো সব কিছু ভুলে যেতে চাইছে। পুরনো যে তোমার সাথে কি করেছে, তার ফ্যামিলির সাথে কি করেছে, পুরনো কি করেছে, পুরনো সব কিছু ভুলে সে নতুন করে তোমার সাথে রিলেশনটা আবার ঠিক করতে চাইছে। সে কিন্তু রিলেশন ঠিক করতে চাইছে, কোনোভাবে সেই রিলেশন ভাঙতে চাইছে না। যে সেপারেশনটা তোমার মধ্যে হয়েছিল সেটা ওনার ভুল। উনি তোমাকে মিথ্যে বলেছিল, মিথ্যে আশ্রয় নিয়েছিল, কিন্তু মিথ্যেই যে একদিন ভালোবাসায় সত্যি হয়ে গেছে সেটা উনি বুঝতে পারেননি, এখন বুঝতে পারছে। যার জন্য সে কিন্তু আবার ফিরে আসবে, আসতেই হবে তাকে ফিরে। কারণ তুমি যে অন্তরাত্মা দিয়ে তাকে ভালোবেসেছে, তোমার ভালোবাসার মধ্যে তো কোনো খাত ছিল না, তোমার ভালোবাসার মধ্যে কোনো খাত ছিল না, খাত ছিল তার ভালোবাসায়, যে ব্যক্তি তোমাকে ভালোবাসতো, ঠিক আছে। এখানে আসছে 8 অফ সোর্স, সে এই মুহূর্তে ভয়ভীত হয়ে আছে, ভয় পাচ্ছে যে আমি যা করেছি ভুল করেছি, আমার জীবনটা কি নষ্ট হয়ে গেল, আমি কি এইভাবে আমার সারা জীবন ঘর সংসারে কাটাবো, আমার ভালোবাসার মানুষটাকে আমি হারাবো। এখানে 8 অফ কাপস, 8 অফ কাপস বটমে দেখেছে, 8 অফ কাপস, কারণ সে কিন্তু সব কিছু ছেড়ে তোমাকে আবার পেতে চাইছে। হ্যাঁ, বা তুমি সব কিছু ছেড়ে তাকে পেতে চাইছো, এটা তোমার এনার্জি ছিল, ঠিক আছে। তুমি যে কোনো কিছু বিনিময়ে তুমি তাকেই পাবে বা পেতে চাইছো, সেই ইচ্ছেটা তোমার পূরণ হবে কি না, সেই ইচ্ছেটা তোমার পূরণ হবে, ঠিক আছে। দেখবো এঞ্জেল কি বলছে। সে তোমার সঙ্গে যতই মিথ্যে কথা বলে থাকুক না কেন, মিথ্যে বলছে না সত্যি বলছে, সে মিথ্যে বলছে, কিন্তু মিথ্যে বলে সে নিজেই কষ্ট পাচ্ছে। পিসফুল রেজলিউশন, not the right time, in the near future. Listen to your intuition, ঠিক আছে। Meditation bring answer, there's something better. দেখো এঞ্জেল কি বলছে, তোমার জন্য কি বার্তা। দেখো এখানে আসছে পিসফুল রেজলিউশন, তোমার জীবনে শান্তিপূর্ণ আসবে, তোমার জীবনে শান্তি আসবে একদম 100%, ঠিক আছে। একটা শান্তি অনুভব করবে তুমি। সে যাই করে থাকুক না কেন, তখন তার সময়টা ভালো ছিল না, নট দ্য রাইট টাইম, তখন তার সময়টা খারাপ গেছে, উনি বুঝতে পারছে।
যে ওনার সময়টা খারাপ, উনি কিন্তু এখন তার ফ্যামিলিকে বুঝতে পারছে যে আমার ফ্যামিলি আমার জন্য কতটা ভালো। উনি বুঝতে পারছে যে ওনার বাড়ির ফ্যামিলির লোক ওনার জন্য ভালো নয়। বাড়িতে ওনার সুখ শান্তি নেই, উনি এখন বুঝে গেছে। ইন দ্য নিয়ার ফিউচার, ইন দ্য নিয়ার ইন দ্য নিয়ার ফিউচার, কাছের ভবিষ্যৎ, যে আসছে সময়গুলো, সে আসছে সময়গুলো কেমন, এটা জানতে ইচ্ছা করছে না? এটা কিন্তু জানতে ইচ্ছা করছে যে আসছে সময়গুলো কেমন, তাই তো? এখানে এসছে ইন দ্য নিয়ার ফিউচার, আসছে সময়গুলো, কাছের সময়টা খুবই ভালো। এটা এঞ্জেল ব্লেসিং, এঞ্জেলের ব্লেসিং এটা। লিসেন টু ইউর ইনটিউশন, কিচ্ছু করতে হবে না। দেখুন, আপনার মনের কথা শুনুন। দেখুন, আপনাকে আপনার মন সত্যিটা বলছে। মনকে প্রশ্ন করুন, সেটা যদি আপনি না পারেন তারও রাস্তা আছে। মনকে প্রশ্ন করুন, মন আপনাকে সত্যি উত্তরটা দেবে। যদি সেটাও না পারেন, মেডিটেশন ব্রিং অ্যান্সার, বসে মেডিটেশন করুন, চুপচাপ বসে থাকুন, নিজের শ্বাসটাকে দেখুন, সিঁড়ি দ্বারা সোজা রেখে শুধু নিজের শ্বাসটাকে ফলো করুন। তাতে আপনার মনের উত্তরটা পেয়ে যাবেন, আপনার ভবিষ্যতের রাস্তা পেয়ে যাবেন। ঠিক আছে? দেয়ার সামথিং বেটার, ভালো থেকে ভালো কিছু আপনার জীবনে ঘটতে চলেছে। ঠিক আছে? উইথ দ্য নেক্সট ফিউ মান্থ, কয়েক মাসের মধ্যে আপনাদের সম্পর্কটা ঠিক হয়ে যাবে। কয়েক মাসের মধ্যে সম্পর্কটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে? যদি সেটাও না বিশ্বাস হয়, না ভরসা হয়, তবে ভরসা ভগবানের উপরে রাখুন। ফরগিভনেস, ঈশ্বরের উপরে ছেড়ে দিন। দেখুন, এঞ্জেল বলছে তাহলে ঈশ্বরের উপরে ছেড়ে দিতে, যা করার ঈশ্বর করবে। ঠিক আছে? আর একটা কার্ড নেব। ইউ আর রেডি, ভালো সময়ের জন্য তৈরি থাকতে বলছে এঞ্জেল। ভালো সময়ের জন্য ওয়েট করুন, তৈরি থাকুন। ঠিক আছে? একদম প্রস্তুত থাকুন, দেখবেন ভালো সময় আপনার আসছে। অপরচুনিটি, প্রচণ্ড প্রচণ্ড সুযোগ আপনার আসবে জীবনে, আপনার ভালোবাসার মানুষকে কাছে টানার জন্য, বা তোমার ভালোবাসার মানুষটাকে কাছে টানার জন্য। তোমার প্রচণ্ড তুমি সুযোগ পাবে, অনেক সুযোগ আসবে। কারণ তোমার সঙ্গে যে মিথ্যেচার করেছে, মিথ্যে ছলনা করেছে, তোমার সঙ্গে মিথ্যে বলেছে, সে এখন কষ্ট পাচ্ছে, পস্তাচ্ছে। সে এখন তোমাকে চাইছে। ওভারঅল যা কিছুই হোক, সব কিছু মিলিয়ে টিলিয়ে উনি তোমাকেই চাইছে। তোমার কাছে তাকে আসতেই হবে, কারণ তুমি সত্যিই তো ভালোবেসেছো। তোমার ভালোবাসার মধ্যে এতটুকু খাত ছিল না, তাই মানুষটা তোমার কাছে ফিরে আসার আবার সিদ্ধান্ত নিয়েছে। তবে ভয়ভীত হয়ে আছে, কিন্তু উনি কিন্তু ভয়ভীত হয়ে আছে যে সম্পর্কটা জোড়া লাগবে কি, আমার ভালোবাসার মানুষটা আবার আমার কাছে আসবে কি, এরকম একটা চিন্তা ভাবনা কিন্তু ওনার মধ্যে কাজ করছে। তবে তোমার কাছে যদি সে নিজে যেচে আবার আসে, তবে তাকে অপমান করো না, তার সাথে খারাপ বিহেভ করো না। একটা সুযোগ তাকে দিতে হবে। দেখো, ভালোবাসা বিশ্বাসের উপরে টিকে থাকে, তো বিশ্বাসটা যদি ভেঙে যায় সেটাকে আর জোড়া লাগানো যায় না। ঠিক আছে? একবার যদি বিশ্বাস ভেঙে যায়, এটাও জানি। তবে সবার উপরে ক্ষমা, ভগবান ক্ষমা করে দেয়, মানুষ কেন ক্ষমা করতে পারবে না? অবশ্যই
ক্ষমা করে দিন, ক্ষমা করে দাও, তাকে ক্ষমা করে দাও মানুষটাকে, তাকে আর একটা সুযোগ দিয়ে দেখো। দেখো মানুষটা তোমার কাছে যদি ফিরে আসে তবে তাকে একটা সুযোগ দিয়ে দেখো। থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা প্রেস করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সুরক্ষিত থাকবে। কী নিয়ে রিডিং করলে ভালো হবে তোমরা যদি কমেন্টে আমাকে জানাও তাহলে আমি খুব উপকৃত হই। তোমাদের মনের কথাগুলো জানতে পারলে আমার খুশি হয়, যে আমি সেভাবে রিডিংটা তোমাদের কাছে পৌঁছতে পারি, সেই চিন্তাধারা আমি সবসময় মাথায় রাখি, যে তোমাদের কমেন্ট পেলে আমার সেই কমেন্ট মতো আমি তোমাদের সামনে রিডিং তুলে ধরতে পারবো। আজকের রিডিং তোমাকে যেগুলো গাইডনেস দিয়েছে সেগুলো ফলো করো, পজিটিভ থাকো, তবে দেখবে তোমার জীবনে ভালো দিক, ভালো সময়, ভালো সব কিছু আসবেই। আমি সবসময় চিন্তা করি যে সবার সাথে যেন ভালোই হয়। আমি সবসময় ভালো কথাটাই বেশি বলি, খারাপ কথাটা বলিই না আমি। ঠিক আছে? থ্যাংক ইউ, টাটা।